বন্ধুরা, গ্রাম নিয়ে অনেক কবিতা আছে, গান আছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, কিংবা একবার যেতে দে না আমার ওই ছোট্ট সোনার গায়ে। এই যে গ্রামকে ঘিরে আমাদের হৃদয়ের মধ্যে কত স্বপ্ন, গ্রামের প্রকৃতি, গ্রামের খাদ্য, গ্রামের মানুষের যে সরলতা এবং যে জীব বৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য, এই সবটাই কিন্তু আমাদের গ্রামকে মহিমান্বিত করে রেখেছে। কিন্তু গ্রামগুলোকে আমরা রক্ষা করতে পারছি কতটুকু? গ্রামগুলোতে আমরা কিভাবে জীবন মান উন্নয়ন ঘটাতে পারি? গ্রাম মানে যে শুধু দরিদ্র লোকের বাস নয়, গ্রাম মানে যে শুধু অভাব অনটনের জায়গা নয়, সেইটা নিয়ে আমাদের দেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক কাজ হচ্ছে। তেমনি একটি প্রতিষ্ঠান বগুড়ায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি, যেটাকে আমরা সংক্ষেপে বলছি RDA, মূলত ইংরেজি রুরাল ডেভেলপমেন্ট একাডেমি থেকে RDA কথাটি এসছে। 1974 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতোমধ্যে গ্রামীণ উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটি স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছে। RDA এর ক্যাম্পাস বগুড়ার শেরপুরে অবস্থিত এবং এই ক্যাম্পাসটা খুবই চমৎকার। এখানে গ্রাম উন্নয়ন তথা পল্লী উন্নয়নের জন্য নানাবিধ গবেষণা হয় এবং এই গবেষণাগুলো করবার জন্যে এখানে সরকারের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যেমন আসেন, তেমনি বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন তারাও পল্লী উন্নয়ন একাডেমিতে আসেন এবং তারা এর মাধ্যমে দেশকে, বিশেষ করে গ্রামের উন্নয়নের জন্য তারা ভূমিকা রেখে চলেছেন। এই পল্লী উন্নয়ন একাডেমি কাজ করছে যেমন চরে পল্লী উন্নয়ন একাডেমি, তেমনি কাজ করছে উত্তরবঙ্গের বিভিন্ন বিস্তৃত অঞ্চলে। এবং এই পল্লী উন্নয়ন একাডেমি এর সাথে সাথে তাদের আমাদের যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাদেরকেও প্রশিক্ষিত করে থাকেন। আজকে পল্লী উন্নয়ন একাডেমি আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে, সেখানে বেসরকারি সরকারি যে সমন্বয়ের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সেটাকে মজবুত করা দরকার, আরো সহযোগিতা করা দরকার। পল্লী উন্নয়ন একাডেমির কাছে আমাদের প্রত্যাশা অনেক। পল্লী উন্নয়ন একাডেমি তারা তাদের যে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম, তাদের যে ইনোভেশন বা সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীল কার্যক্রমগুলোকে তৃণমূল পর্যায়ে আরো বিস্তৃত করার জন্য আমার মনে হয় বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকে আরো গভীরভাবে সম্পৃক্ত করতে পারেন। তাদেরকে আরো কাছে নিয়ে এসে তাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে ব্যবস্থাবদ্ধ করার জন্যে তারা আরো জোরদার ভূমিকা রাখতে পারেন। আমাদের গ্রামগুলোকে বাঁচাতেই হবে, গ্রামগুলোর বিকাশ নিশ্চিত করতে হবে। বিকশিত গ্রাম যদি গড়ে ওঠে, বিকশিত বাংলাদেশ গড়ে উঠবে, সবার জীবন বিকশিত হবে। সেটাই তো আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সকলে।